নমস্কার বন্ধুগণ, আমি একজন অ্যাস্ট্রোলজি ছাত্র। আমি জ্যোতিষ নিয়ে দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছি। আমি আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, জ্যোতিষ অনুযায়ী রুদ্রাক্ষের ও গ্রহের ও রোগের প্রতিকার। রুদ্রাক্ষ গ্রহ রোগের প্রতিকার করতে গেলে মানুষকে কিছু বিষয় জানতে হবে। সেটা হচ্ছে তন্ত্রমন্ত্র সাধনা করার জন্য রুদ্রাক্ষকে বিশেষ উপকারী ও প্রভাবশালী বলে মুনি ঋষিগণ প্রকাশ করেছেন। সকল মানব রুদ্রাক্ষের ব্যবহার করতে পারে। এই অমিত বিক্রম ফল মানবকে শুধু রক্ষা করতে পারে তা নয়, জ্যোতিষ অনুযায়ী এই রুদ্রাক্ষ নিয়ম মাফিক ধারণ করলে মানুষের ভাগ্যকেও উজ্জ্বল করে তোলা যায় এবং সমস্ত আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই রাশি অনুযায়ী মানবকে জানতে হবে কোন রাশির জন্য কোন রুদ্রাক্ষ। যেমন মেষ রাশি ধারণ করবে তিনমুখী রুদ্রাক্ষ, বৃষ রাশি ধারণ করতে পারবে ছয়মুখী রুদ্রাক্ষ, মিথুন রাশির জন্য চারমুখী রুদ্রাক্ষ, কর্কট রাশির জন্য দুইমুখী রুদ্রাক্ষ, সিংহ রাশি একমুখী রুদ্রাক্ষ, কন্যা রাশি চারমুখী রুদ্রাক্ষ, তুলা রাশি ছয়মুখী রুদ্রাক্ষ, বৃশ্চিক রাশি তিনমুখী রুদ্রাক্ষ, ধনু রাশি পাঁচমুখী রুদ্রাক্ষ, মকর রাশি সাতমুখী রুদ্রাক্ষ, কুম্ভ রাশি সাতমুখী রুদ্রাক্ষ, মীন রাশি পাঁচমুখী রুদ্রাক্ষ। শনির যে রাশিগুলো আছে কুম্ভ আর মকর রাশি, তারা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। মেষ রাশি হলো মঙ্গলের রাশি, তারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। বৃষ রাশি শুক্রদেবের রাশি, তারা ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করবে। ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করার শুভ ফল হচ্ছে, কারো যদি দাম্পত্য জীবনে অশান্তি লেগে থাকে তাদের ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করা খুব দরকার। মিথুন রাশি বুধের রাশি, বুধের রাশি ধারণ করবে চারমুখী রুদ্রাক্ষ। কর্কট রাশিটা হলো চন্দ্রমার রাশি আর চন্দ্র গ্রহের রাশি, তারা ধারণ করবে দুইমুখী রুদ্রাক্ষ। দুইমুখী রুদ্রাক্ষ শিব পার্বতীর রুদ্রাক্ষ। আর সিংহ রাশিটা ধারণ করবে একমুখী রুদ্রাক্ষ। একমুখী রুদ্রাক্ষকে স্বয়ং মহাদেব বলা হয়। সিংহ রাশি খুব শক্তিশালী রাশি, তারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। কন্যা রাশিও বুধের রাশি, কন্যা রাশি চারমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। তুলা রাশি ছয়মুখী রুদ্রাক্ষ ধারণ করবে, কারণ এটা শুক্রদেবের রাশি। আর বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, বৃশ্চিক রাশিও তিনমুখী ধারণ করবে। যেমন মেষ রাশি তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবে, বৃশ্চিক রাশিও তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। ধনু রাশি পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। ধনী রাশি হলো বৃহস্পতির রাশি, তাই তারা পাঁচমুখী রুদ্রাক্ষ ধারণ করবে। পাঁচমুখী রুদ্রাক্ষ অগ্নি তেজ, সে মানব শরীরকে খুব সচেতন করে তোলে এবং মানবের ডায়াবেটিস, যে কোনো ধরনের রোগ যেমন ডায়াবেটিস, সুগার, তারপরে ক্যান্সার, সমস্ত রোগের প্রতিরোধ করে এই পাঁচমুখী রুদ্রাক্ষ। আর পাঁচমুখী রুদ্রাক্ষ আমরা যেখানে সেখানে পেয়ে যাব, তাই পাঁচমুখী রুদ্রাক্ষটা সবাই ধারণ করে। কম বেশি সবার কাছে পাঁচমুখী রুদ্রাক্ষটা থাকে এবং পাঁচমুখী রুদ্রাক্ষ দিয়ে আমরা মালাও জপ করতে পারি। ঠাকুরের মালা জপ করার জন্য পাঁচমুখী রুদ্রাক্ষ সব থেকে কার্যকারী। মকর রাশি ধারণ করবে সাতমুখী রুদ্রাক্ষ, আর কুম্ভ রাশি ধারণ করবে সাতমুখী রুদ্রাক্ষ, সেটা আগেই বলেছি। মীন রাশিও পাঁচমুখী রুদ্রাক্ষই ধারণ করবে। যেহেতু ধনু রাশি আর মীন রাশির স্বামী এক বৃহস্পতি, তাই তারা পাঁচমুখী রুদ্রাক্ষই ধারণ করবে। এছাড়া রুদ্রাক্ষ দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায়। যেমন রুদ্রাক্ষের জল যদি কেউ ভিজিয়ে রেখে বাড়িতে তা বাচ্চাদেরকে সেবন করায়, বাচ্চাদের কখনো গ্যাস্ট্রিকের সমস্যা, অ্যাসিডিটি কখনো হবে না। তন্ত্রমন্ত্র সাধনা করার জন্য তাই রুদ্রাক্ষকে বিশেষভাবে পণ্ডিতগণ ঋষিগণ প্রভাব দিয়ে দিচ্ছিল। রুদ্রাক্ষ চ শিবং চ সর্বভূত্র নাশনম পাবন কাল কণ্ডম রক্ষ চ শিবপ্রিয়ম, মানে রুদ্রাক্ষের দ্বারাই শিবের অস্তিত্ব বোঝা যায়। তাই রুদ্রাক্ষকে আমরা খুব গুরুত্বভাবে বুঝতে শিখেছি। ভগবান শিবের সকল প্রিয় বস্তুগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রিয় এই পবিত্র রুদ্রাক্ষ। রুদ্রাক্ষের প্রতিটি বীজের মধ্যে তিনি নিজের শক্তি দান করেছেন, তাই যিনি আদর করে রুদ্রাক্ষ ধারণ করেন তিনি শিবের অতি প্রিয় হিসাবে বিবেচিত। উত্তরপ্রদেশে দেখা যায় মানুষ রুদ্রাক্ষকে শিবলিঙ্গের মতো সম্মান দিয়ে পূজা করে থাকেন। যিনি রুদ্রাক্ষ ধারণ করেন, ত্রিসন্ধ্যা শিবের নাম জপ করেন, তার সকল প্রকার ভৌতিক ও দৈবিক আপদ বিপদ বিদরিত হবে। তিনি নিজেকে যে কোনো বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হবেন। রুদ্রাক্ষ দিয়ে তৈরি মালা সকলের সার বস্তু। এই মালা গলদেশে অথবা হস্তে ধারণ করলে মঙ্গল হয়। আদিকালে মুনি ঋষিগণ এই রুদ্রাক্ষের মালাকে হাতে গলায় নিজ নিজ জটাতে ধারণ করে দেহ শুদ্ধি করে ভজন সাধনের আত্মনিয়োগ করতেন। বর্তমানে চিকিৎসক বিজ্ঞানীরা রুদ্রাক্ষের গুণ অনুধাবন করেছেন। তারা বিচার ও পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছে যে রুদ্রাক্ষের মধ্যে অসীম চৌম্বক শক্তি নিহিত আছে।
তার দ্বারা শরীরের বাত, বেদনা প্রভৃতি রোগ নিরাময় হয়ে থাকে। আমি একজন অস্ট্রোলজি। বন্ধুগণ, আমার চ্যানেলটি সাপোর্ট করে দেবেন। আমি নতুনভাবে চ্যানেল খুলেছি অস্ট্রোলজির উপরে, এবং আমার কাছে যদি কেউ কুণ্ডলী দেখাতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সবার কুণ্ডলী সুন্দরভাবে বের করে দিব, তার জন্য কোনো পারিশ্রমিক লাগবে না। এখন জ্বর, উত্তেজনা, অনিদ্রা, রক্তচাপ, মৃগী, বাতচা বেদনা, দুঃস্বপ্ন, ভূত প্রেত ইত্যাদি উপদ্রব, উদর বিকার, পাগলামি, এমনকি চর্মরোগে রুদ্রাক্ষের বিতরণ প্রভাব লক্ষ্য করে বিভিন্ন চিকিৎসক মণ্ডলী রুদ্রাক্ষ ধারণ করতে পরামর্শ দেন। রুদ্রাক্ষ ধারণের সুফল মিলবেই। আমাদের অস্ট্রেলিয়া এই যে বই হলো রুদ্রাক্ষের বই, রুদ্রাক্ষের গ্রহের ও রোগের প্রতিকার। তাহলে সৃষ্টির অবসানে যাবতীয় কাজ মহাত্মা শিবের দ্বারা অনুষ্ঠিত হয়, কারণ শিব স্বয়ং অনাদি, তিনি মৃত্যুঞ্জয়ী। বিশ্ব ব্রহ্মাণ্ডে রক্ষা কার্য পরিচালনা আবার তিনিই করেন। শিবের মাহাত্ম্যের শেষ নেই। একদা বিষ্ণু কীর্ত নারী যজ্ঞে প্রবেশ করেন। তিনি দুর্গা কর্তৃক বর লাভ করে গর্ভবতী ছিলেন, কিন্তু গর্ভবতী হলেও তিনি প্রসব করতে অক্ষম থাকায় তার গর্ভে মহামায়া নিজে গ্রহণ করে ব্রহ্মার গর্ভ পরিচালনা করেন। ব্রহ্মাতনু দিয়ে প্রসব করেন। এই রুদ্রাক্ষের বইটার মধ্যে শিবের সমস্ত কিছু আছে। কেউ যদি এই বইটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাইয়ে দিবেন। আমি তাকে এই বইয়ের বিস্তারিত বিষয় আমি তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দেব। নমস্কার বন্ধুগণ, রুদ্রাক্ষ ধারণ করবেন এবং তার সুফল পাবেন। যদি রুদ্রাক্ষ নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কাছে সমস্ত ধরনের রুদ্রাক্ষ আছে।